নমস্কার, কলিজ কিচেনে সবাইকে সন্ধ্যাবেলার একটা স্ন্যাক্স রেসিপিতে স্বাগত জানাচ্ছি। আমি এখানে শুকনা ফুচকা বানিয়েছি আজ। এটার মধ্যে তেঁতুল জল দিই নাই, শুকনাভাবে বানিয়েছি। এর জন্য এখানে কয়েকটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আলুগুলাকে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো আলুর আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে স্ম্যাশ করে নিয়েছি। আর আমি এখানে রেডিমেড ফুচকা নিয়েছি, যেগুলো বাজারে প্যাকেটিং কিনতে পাওয়া যায়, এই ফুচকাটাই নিয়েছি। আর একটা শুকনো লঙ্কা আগুনের ঝলসে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম লবণ। একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর সামান্য ধনেপাতা। লবণ দিয়ে শুকনো লঙ্কাটাকে এখন ভালো করে আমি মেখে নিচ্ছি। শুকনো লঙ্কাটা দিলে এই মশলাটার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসে। কাঁচা লঙ্কাও দেওয়া যায়। আজ আমি কাঁচা লঙ্কা না দিয়ে শুকনো লঙ্কাটা ভেজে লবণ দিয়ে মেখে আলুর মধ্যে দিচ্ছি। স্ম্যাশ করা আলুর মধ্যে কুচি কুচি রাখা পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য ধনেপাতা। আর এই শুকনো লঙ্কাটা এর সাথে মিক্সড করে নিচ্ছি। সবগুলো এখন মেখে নিয়েছি। এদিকে আমি ফুচকাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে ফুচকাগুলো লাল লাল করে ভাজছি। ফুচকাগুলো খুব সুন্দর বেলুনের মতো ফুলে উঠছে, দেখতে খুব ভালো লাগছে। সব ফুচকাগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। সবগুলা ফুচকা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। সবগুলা খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এবার ফুচকাগুলোর মধ্যে আলুর মশলাটা ভরে দিচ্ছি। এইভাবে আলুর মশলাটা একটু ঝাল হলে ভালো হয় খেতে, একটু টক টক ভাব হলে ফুচকাগুলো খেতে খুবই ভালো লাগে। এক এক করে সবগুলোর মধ্যে আমি এইভাবে আলুর মশলা ভরছি।
এখানে শুকনো লঙ্কা দিয়েছি, একটু ঝাল হবে মশলাটা। খুব মুচমুচে হয়েছে, খুব মুচমুচে হয়েছে ফুচকাগুলো। মশলা একটু বেশি ভরলে খেতে ভালো লাগে ফুচকার ভিতরে। যেহেতু এটা শুকনা ফুচকা বানাচ্ছি আমি, জল দিয়ে ভরবো না ভিতরটা, এর জন্য মশলাটা একটু বেশি দিচ্ছি। মশলাটা বেশি দিলে তখনই ভালো লাগবে খেতে। খুব শক্ত হয়েছে, উপরেরটা ভাঙতেই বোঝা যাচ্ছে কীরকম শক্ত হয়েছে। এইভাবে চেপে চেপে আমি সব ফুচকার মধ্যে আলুর মশলাটা ভরে নিচ্ছি। সব ফুচকার মধ্যে আমি ভরে নিলাম আলুর মশলাটা। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি ভুজিয়া। শুকনা ফুচকার মধ্যে এইভাবে উপর থেকে ভুজিয়া দিতে হয়। ভুজিয়া, তারপর স্যালাড, অনেক কিছু দেওয়া যায়। শুকনা বুন্দে, এগুলো দিলেও ভালো লাগে খেতে। আমি শুধু ভুজিয়া দিচ্ছি উপরে, সবগুলোর মধ্যে এইভাবে ভুজিয়া দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা স্যালাড দিয়ে দিব উপরে। দেখতেও খুব সুন্দর হচ্ছে এই ফুচকার ডিশটা। সন্ধ্যার সময় দেখলে খুব লোভনীয়, খেতে ইচ্ছে করবে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন সন্ধ্যাবেলা চায়ের সাথে, বা বাচ্চাদেরকে সন্ধ্যার সময় বানিয়ে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। এইভাবে উপর থেকে আমি স্যালাড, ধনেপাতা দিয়ে দিলাম। এবার রেড চিলি সসটা দিয়ে দিচ্ছি। রেড চিলি সস, টমেটো সস, টক দই, অনেক কিছু দেওয়া যায়। আমি শুধু রেড চিলি সসটা দিয়ে আজ বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তৈরি হয়ে গেল সন্ধ্যার একটা স্ন্যাক্স রেসিপি, ফুচকা, শুকনো ফুচকোর ডিশ। আমার এই শুকনো ফুচকার রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। কমেন্টে জানাবেন কীরকম হলো।